উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার দেখাশোনা আল্লাহ তাআলা করেন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার দেখাশোনা আল্লাহ তাআলা করেন। এক, খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয়, ফাওয়া দামিনুল আলাল্লাহ, সে আল্লাহর জিম্মেদারিতে থাকে। হাত্তা ইয়াতাফাহু ফাইদখিলাহুল জান্নাহ, তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বের হয়েছে আল্লাহর পথে, মরণ হয়ে গেলে ও জান্নাতে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেন। তারপরে বলেন ওয়ায়ারুদ্দাহু, যদি আল্লাহ তাকে ফিরিয়ে দেয় তাহলে ফারাজা বে আজরিন ও গনিমা, ফিরে আসবে অনেক নেকি নিয়ে, গনিমত অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে, অনেক নেকি নিয়ে, অর্থ সম্পদ নিয়ে। এরপরে তিনি বললেন ওমান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আল্লাহ, যেই ব্যক্তি মসজিদে সালাত আদায়ের জন্য বের হয়ে যায় ও আল্লাহর জিম্মেদারিতে থাকে। আপনি সালাত আদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন, তো এখন আপনি আল্লাহর জিম্মায় রয়েছেন। হাত্তা ইয়াতাওয়াফাহু ফাইদখিলাহুল জান্নাহ, আসতে যেতে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে বেআজরিন ও গনিমা, অনেক নেকি নিয়ে ফিরবেন, অনেক কল্যাণ নিয়ে ফিরবেন, অনেক নেকি নিয়ে ফিরবেন, অনেক কল্যাণ নিয়ে ফিরবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন ওমান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আল্লাহ, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। জরুরি কথা যে যারা আমরা এখানে আছি, ছাত্র শিক্ষক, আরও এলাকার জনগণ, দূর দূরান্ত থেকে যারা এসেছি, সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি পালন করো, তো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ, আর আপনার পরিবার নিরাপদে থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ইলাল মসজিদ মুতাতাহহিরান, কেউ যদি বাড়িতে ওযু করে মসজিদে যায়, কেউ যদি বাড়িতে ওযু করে মসজিদে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাজরুহু আজরুল হাজ্জিল মুহরিম, ইহরাম বেঁধে হজ করলে জানে কি হয় সেই নেকি হয়। তো অনেক বড় হয়ে গেল। কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে যায় তাহলে ইহরাম বেঁধে হজ করলে যে নেকি হয় সেই নেকি হয়। সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজামুল আজরে ফিস সালাতে আজামুন নাসে আজরান ফিস সালাতে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেকি পাবে সালাতে ওই আবআদুহুম ফাবআদুহুম মামশান, যারা বেশি পায়ে হেঁটে মসজিদে যায়। যার যত পদ বেশি তার তত নেকি বেশি, যার যত পদ বেশি তার তত নেকি বেশি, যার যত পথ বেশি তার তত নেকি বেশি। বানু সালেমাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া বানি সালেমা দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, শোনো, তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে পায়ে হাঁটো, যত পরিমাণ হাঁটো তত পরিমাণ নেকি। তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি, তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি। অতএব মসজিদের পাশে বাড়ি করতে হবে। যেই সিদ্ধান্ত নিয়েছ সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসো, যেখানে বাড়ি আছে সেখানেই থাক, বেশি নেকি পাবা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।